স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 5th সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসিসি 10 পেপারের লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব, অর্থাৎ শেষ মুহূর্তে তোমরা ডিএসসিসি 10 পেপার থেকে কোন প্রশ্নগুলো দেখে যাবে। তোমাদের ডিএসসিসি 10 পেপার যেটা আছে হিস্ট্রি অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের ইতিহাস 1605 থেকে 1750 পর্যন্ত। এখানে প্রথমেই তোমাদের 20 নম্বরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আলোচনা করব এবং তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরাও আজকে ক্লাসটা দেখো, শেষে আমি তোমাদের সাজেশনটা ইংলিশ ভার্সনে দিয়ে দেব এবং তোমাদের এই পেপার থেকে যে মক টেস্টের প্রশ্নপত্রটা রেডি করা হয়েছে সেই মক টেস্টের প্রশ্নপত্রটাও তোমরা শেষে পেয়ে যাবে। প্রথমে তোমরা সম্পূর্ণ সাজেশনটা শুনে নাও এবং কোন প্রশ্নগুলো ভালো করে করবে সেটা বুঝে নাও। প্রথম প্রশ্ন, মুঘল সাম্রাজ্যের পতনে জায়গিরদারি সংকট কতটা দায়ী ছিল? কি বললাম? মুঘল সাম্রাজ্যের পতনে জায়গিরদারি সংকট কতটা দায়ী ছিল। দ্বিতীয় প্রশ্ন, ঔরঙ্গজেবের ধর্মনীতি আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, শিবাজির অধীনে মারাঠা প্রশাসনের প্রকৃতি ব্যাখ্যা করো। শিবাজির অধীনে মারাঠা প্রশাসন কেমন ছিল সেটা ব্যাখ্যা করতে বলা হচ্ছে। 3 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন, মুঘল স্থাপত্যের অনন্য বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। মুঘল স্থাপত্যের অনন্য বৈশিষ্ট্য, অর্থাৎ মুঘল স্থাপত্যের বৈশিষ্ট্য। 5 নম্বর প্রশ্ন, মুঘল যুগে ভারত মহাসাগরীয় বাণিজ্যের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, মুঘল ইতিহাস পুনর্নির্মাণে স্মৃতিকতার অবদান আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন আসছে, মুঘল যুগে কৃষক বিদ্রোহে ধর্ম ও বর্ণের ভূমিকা বিশ্লেষণ করো। মুঘল যুগে যে কৃষক বিদ্রোহ হয়েছিল সেখানে ধর্ম ও বর্ণের ভূমিকা। 8 নম্বর প্রশ্ন, মুর্শিদ কুলি খানের রাজস্ব ব্যবস্থার মূল বৈশিষ্ট্য আলোচনা করো। মুর্শিদ কুলি খানের রাজস্ব ব্যবস্থার মূল বৈশিষ্ট্য। 9 নম্বর প্রশ্ন, মুঘল সাম্রাজ্যের নগরায়নের বিকাশের ওপর একটি টিকা বা প্রবন্ধ লেখো। 10 নম্বর প্রশ্ন, মুঘল শিল্প স্থাপত্য সাহিত্যের বিকাশ আলোচনা করো। মুঘলদের পতন নিয়ে ইতিহাসবিদদের বিতর্ক আলোচনা করো এবং 12 নম্বর প্রশ্ন, শাহজাহানের মধ্য এশিয়ার নীতি আলোচনা করো। এই 12টি প্রশ্ন সব থেকে গুরুত্বপূর্ণ তোমাদের জন্য 20 নম্বরে। এবং তোমরা বলতে পারো যে প্রশ্নের সংখ্যা অনেক বেশি হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমি তোমাদের সাজেস্ট করব যে আমি প্রথম দিকে যে প্রশ্নগুলো রাখি সাজেশানে সেগুলো হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ হয়, অর্থাৎ তুমি প্রথম 5টা টার্গেট রাখো, প্রথম 5টা প্রশ্ন রিভিশন করো, 5টা হয়ে গেলে তুমি 8 পর্যন্ত টার্গেট রাখো, তারপর 12 পর্যন্ত টার্গেট রাখো। এইভাবে টার্গেটটাকে কিন্তু এগোবার চেষ্টা করো, এইভাবে তোমরা রেডি করো। আমি চাইলে তোমাদের 6টা বা 8টা প্রশ্ন বলতে পারতাম, তবে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট তো বলেই দিলাম যে প্রথমের দিকের প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট, তারপরে তোমার যদি 5টা প্রশ্ন হলো তাহলে 8 পর্যন্ত দেখবে, 8 পর্যন্ত হলো তো 12 পর্যন্ত দেখে নেবে। এবার আরও কিছু প্রশ্ন আছে 20 নম্বরের, একটু আলোচনা করছি, ভালো করে শোনো। বিদেশি পর্যটকদের বিবরণের গুরুত্ব আলোচনা করো। নেক্সট আছে হিন্দু পাতশাহীর ধারণা আলোচনা করো। নেক্সট দারাশিকো ও তার সুফি চিন্তার গুরুত্ব আলোচনা করো। শিখ ধর্ম ও শিখ বিদ্রোহের বিকাশ বিশ্লেষণ করো। নেক্সট হচ্ছে কৃষি হস্তশিল্প ও শিল্পের অবস্থান আলোচনা করো। এইগুলো এক্সট্রা আমি বলে দিলাম তোমাদের। এবার 5 নম্বরের প্রশ্ন কি করবে? 5 নম্বরের প্রশ্ন শোনো। 5 নম্বরের প্রশ্ন, নূরজাহান চক্র। দ্বিতীয় প্রশ্ন, চৌথ ও স্বদেশমুখী। 3 নম্বর প্রশ্ন আছে, মুঘল ভারতে কারখানা বলতে কি বোঝায়? 4 নম্বর প্রশ্ন, শতনামী বিদ্রোহ। 5 নম্বর প্রশ্ন, বিদেশি ভ্রমণ বৃত্তান্তের গুরুত্ব। 6 নম্বর প্রশ্ন, জিজিয়া কি, অর্থাৎ জিজিয়া কর কি। 7 নম্বর প্রশ্ন, শিখ কৃষক বিদ্রোহ। তারপরে 8 নম্বর আছে দারাশিকো ও সুফি চিন্তা। 9 নম্বর আছে জায়গিরদারি ব্যবস্থা কি। এই 9টি প্রশ্ন 5 নম্বরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এছাড়া আরও কয়েকটি প্রশ্ন তোমরা দেখে রাখতে পারো। মুঘল যুগে প্রযুক্তির ওপর সংক্ষিপ্ত টিকা, দাক্ষিণাত্যের ক্ষত কাকে বলে, তারপরে হচ্ছে ইতিহাস পুনর্নির্মাণে ফার্সি উপাদানগুলি। এই কয়েকটা প্রশ্ন তোমরা এক্সট্রা দেখে রাখতে পারো।
এবারে তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও এবং আমাদের মক টেস্টের প্রশ্ন যেটা তোমাদের জন্য রেডি করা হয়েছে সেই মক টেস্টের প্রশ্নটা তোমরা দেখে নাও। এবারে তোমরা ডিএসসিসি 10 পেপারের লাস্ট মিনিট সাজেশনটা দেখে নাও। কোয়েশ্চেনগুলো আমি দেখিয়ে দিচ্ছি একবার, এবং তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরা দেখো এখানে যে প্রতিটা প্রশ্ন বাংলায় লেখা আছে এবং তার নিচে ইংরেজিতে লেখা আছে, এবং অধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো আমি আলোচনা করলাম তার পাশে দেখছো তোমরা স্টার দিয়ে চিহ্নিত করা আছে যাতে তোমরা বুঝতে পারো। দেখে নাও, তোমরা সম্পূর্ণ সাজেশান দেখো, সম্পূর্ণ সাজেশান তোমরা দেখে নাও। আর এরপরেই আমি তোমাদের মক টেস্টের যে প্রশ্নটা আছে সেটা দেখিয়ে দেব। দেখো এবারে 5 নম্বরের প্রশ্ন আসছে, যেগুলো আমি এগুলো আলোচনা করলাম জাস্ট তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমাদের কোয়েশ্চেনগুলো দেখানোর জন্যই আর কি এটা স্ক্রল করে দিচ্ছি। আর তারপরে তোমরা যারা মক টেস্টের প্রশ্নটা দেখবে দেখে নাও। এবার তোমরা ডিএসসিসি 10 পেপারের মক টেস্টের প্রশ্নটা দেখে নাও। ডিএসসিসি 10 পেপার থেকে মক টেস্টের প্রশ্ন যেগুলো আমি রেখেছি সেগুলো দেখে নাও। আর তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরাও দেখো মক টেস্টের প্রশ্নটা ইংলিশে ট্রান্সলেট করা আছে তোমাদের যাতে সমস্যা না হয়।